class 9 3.1 pressure of liquid and air. Pressure of liquid and air. Actually, we discuss about what is pressure, its units, and its dimension. আজকে আমি আরেকবার ডাইমেনশনটা দেখিয়ে দিচ্ছি। প্রেসার কাকে বলে? প্রেসার হচ্ছে, প্রেসার ইজ অ্যাকচুয়ালি ফোর্স, নর্মাল ফোর্স দ্যাট ইজ কল্ড থ্রাস্ট বাই এরিয়া। Unit is Newton per meter square or dyne per centimeter square. It is also called Pascal, PA, Pascal বলা হয় এটাকে। তাহলে প্রেসার সমান সমান ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। লম্ব বল, বল বললে একটু ভুল হবে, লম্ব বল বাই ক্ষেত্রফল, যার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার ইজ অলসো কল্ড পাস্কেল। ডাইমেনশন বা মাত্রা প্রেসারের, ইট উইল বি দ্য ডাইমেনশন অফ ফোর্স ডিভাইডেড বাই ডাইমেনশন অফ এরিয়া। যদি বলের মাত্রাকে আমরা ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করি তাহলে আমরা চাপের মাত্রা পাবো। ml (10⁻⁹ by area, that is L square. ml (10⁻⁻2) by L square, that is equal to m L⁻⁻1 T⁻². This is the dimension of pressure. How can we calculate the pressure? এরকম কতগুলো টপিক প্রবলেম আমি আলোচনা করেছিলাম, আর একবার একটু বলে দিই। নাম্বার 1 হচ্ছে যে যদি একটা এরিয়ার ওপর, এরকম একটা এরিয়ার ওপর নর্মাল ফোর্স এফ অ্যাক্ট করে এবং এরিয়াটা এ হয়, তাহলে খুব সিম্পল, প্রেসার ইকুয়াল টু এফ বাই ইউ। সিমিলার, মুছে দিচ্ছি। এই এরিয়াটার ওপর এখানে একটা অবজেক্ট রয়েছে, এই টোটাল এরিয়াটার ওপর, যার মাস হচ্ছে এম। এরকম একটা অবজেক্ট রয়েছে, এটা হচ্ছে এর বেস এরিয়া, এটা হচ্ছে বেস এরিয়া, এটা হচ্ছে এই, আর অবজেক্টটার মাস বা ভর হচ্ছে এম। তাহলে ওয়েট কত হবে? এমজি। তাহলে এই যে এর বেসটা বা ভূমির ওপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, বল ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তার মানে এটাই আসলে ওয়েট, মানে এটাই হচ্ছে ফোর্স ফোর্স যেটা ওই এরিয়াটার ওপর পড়ছে। তাহলে প্রেসার যেটা তৈরি হবে দ্যাট উইল বি ফোর্স, নর্মাল ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ W বাই এরিয়া, মানে ফোর্সটা এখানে ওয়েট, দ্যাট ইজ mg বাই এরিয়া। নেক্সট, এর চেয়ে একটু ডিফিকাল্ট টপিকে যায়, সেটা হচ্ছে বুঝতে হবে। এর পরের যে টপিকটা আসছে আমি জাস্ট এটাই, এর বেস এরিয়াটা এর মাস দেয় বলেছে, এর ডেনসিটি হচ্ছে রো, ঘনত্ব, ডেনসিটি হচ্ছে রো, আমাকে প্রেসার ক্যালকুলেট করতে হবে। মাস বা ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব। যদি এটার আয়তন ভি হয়, ভলিউম যদি ভি হয়, আয়তন ভি হয়, তাহলে মাস হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি, ভর হচ্ছে ভলিউম মানে আয়তন ইন্টু ডেনসিটি। এগুলো সব মনে রাখতে হবে, নাহলে অসুবিধা। ডেনসিটি
দ্যাট ইজ ভলিউম হচ্ছে ভি ইন্টু ডেন্সিটি হচ্ছে ডি। নেক্সট আমি ওয়েট ক্যালকুলেট করব। ওয়েট হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর কত হয়েছে? ভর হয়েছে ভি ইন্টু ডি, যেটা হচ্ছে ভর, ইন্টু জি। তাহলে ভি ইন্টু ডি ইন্টু জি, এটা হচ্ছে ওজন। তাহলে এই যে এ ক্ষেত্রফলের যে তলটা এর ওপর, এ ক্ষেত্রফলের যে তলটা এর ওপর যে ওয়েটটা পড়বে বা যে ফোর্সটা পড়বে, একই কথা, যে ওজন বা বলটা ক্রিয়া করবে লম্বভাবে, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডি ইন্টু জি। তাহলে প্রেশার ইকুয়াল টু এফ বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডি ইন্টু জি বাই এ। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটু এগোচ্ছি অন্যভাবে, একই রকম আর কি। মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে এরকম একটা চোখ, এর বেসটা হচ্ছে এই সলিড চোখ, বেসটা হচ্ছে এ, আর এর হাইটটা হচ্ছে এইচ। আমাকে এই পয়েন্টে ওর যে প্রেসারটা তৈরি হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো, আমি প্রথম আয়তন বের করব। আয়তন মানে ভলিউম। আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। দিস ইজ দ্য ফর্মুলা অফ ভলিউম, আয়তনের ক্ষেত্রফল। আয়তন হচ্ছে এ ইন্টু এইচ। তাহলে আয়তনকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। আমি কিন্তু আর অত আগের ক্যালকুলেশনগুলোর হেল্প নেব। প্রেশার আমরা কত বেরিয়েছিলাম, এর আগে এরকম বার করেছিলাম, সেক্ষেত্রে আমরা প্রেশার পেয়েছিলাম ভি ইন্টু ডি ইন্টু জি বাই এ। ক্লিয়ার? এবার ভিটা এখানে এসছে এ ইন্টু এইচ, তাহলে এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি বাই এ। ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাচ্ছি এইচ ইন্টু ডি ইন্টু জি। তার মানে এর কোনো পয়েন্টে প্রেশার তৈরি হবে, এর হাইট ইন্টু ডি মানে ডেনসিটি বা ঘনত্ব, জি মানে অভিকর্ষজ ত্বরণ। আমি বোধহয় আগে একবার ডেনসিটি বলতে রো লিখেছিলাম, রোই লিখি বা ডি লিখি, ডেনসিটি যে কোনো একটা দিয়ে ডিনোট করা যাবে। নেক্সট আমরা যেটা বার করব সেটা হচ্ছে লিকুইডের প্রেশার অফ লিকুইডের প্রেশার আছে তো? অবশ্যই আছে। তোমরা যারা পুকুরে স্নান করো দেখবে জলের নিচে গেলে একটা চাপ অনুভূত হয়, চাপ পড়ে তো। অথবা তুমি ভাবো তুমি একটা জলের বালতি, খালি বালতিকে হাতের উপর ধরে আছো, আর একটা জল ভর্তি বালতি হাতেরও ধরে আছো, একই প্রেশার পড়বে কি? একই প্রেশার পড়ে না। সুতরাং লিকুইডেরও প্রেশার আছে। লিকুইডের প্রেশার কি করে ক্যালকুলেট করব? ধরো লিকুইড তো এমনি রাখা যায় না, ইট উইল বি কেপ্ট ইন এ কন্টেনার। এটাকে একটা কন্টেনারের মধ্যে আমাকে রাখতে হবে লিকুইডটা। যদি আমি মনে করি যে কন্টেনারটার কোনো ওয়েট নেই, আমি লিকুইডের বেসটাকে একটু ঠিক করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে লিকুইডের বেসটা। আমি এই পয়েন্টে আমি বার করবো প্রেশার লিকুইডের বেসের ওপর। সে ধরো বেসের যে ক্ষেত্রফলটা, এরিয়া অফ দ্য বেস ইকুয়াল টু এইচ এ, আর দ্য হাইট ইজ এইচ। কতটা লিকুইড আছে? এইচ হাইটের লিকুইড আছে। ন্যাচারালি প্রেশার ইকুয়াল টু ভি ইন্টু ডি ইন্টু জি বাই এ। মনে পড়ছে তো? ভি হচ্ছে আয়তন। তাহলে এখানে আমি যদি কন্টেনারটার ধরে নিই যে কন্টেনারটার কোনো ভর নেই,
তাহলে যে ভরটা দ্যাট মাস দ্য ভলিউম হুইচ অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য মাস, যে আয়তনটা ভর তৈরি করছে সেটা হচ্ছে জলের আয়তনটা। এবার জলের আয়তনটা দেখো, এইটা এই কন্টেনারটা আসলে সিলিন্ড্রিক্যাল, তাহলে এই যে জলটা রয়েছে এটাও সিলিন্ড্রিক্যাল শেপের। সিলিন্ড্রিক্যাল শেপের আয়তনের ক্ষেত্রে আমরা বলেছিলাম আয়তন ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, দ্যাট ইজ এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি ছিলই বাই এ। ক্যান্সেল করো, তাহলে তরলের মধ্যে কোনো পয়েন্টে প্রেশার, এই পয়েন্টে প্রেশার হচ্ছে এইচ ইন্টু ডি ইন্টু জি। এবার আমি যদি পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে প্রেশার ভাবি, এই পয়েন্টে কতটা প্রেশার? একই প্রেশার হবে কি না? প্রেশারটা ডেপথের ওপর ডিপেন্ড করছে, গভীরতার ওপর নির্ভর করছে। এই গভীরতায় যতটা প্রেশার হবে, এই গভীরতাটা যদি H1 হয় তাহলে এর প্রেশার হবে H1 into D into G, the pressure at the point Q, which is at a depth of H1 from the surface of the liquid, the pressure will be H1 dg. এবার যদি এই পয়েন্টে যাই তাহলে এই পয়েন্টের ডেপথটা আরো কমে গেল, প্রেশার বাড়বে না কমবে? অবভিয়াসলি প্রেশার কমবে। এখানে যদি ডেপথটা H2 হয় তাহলে H2 2c। যদি তুমি এই পয়েন্টে চলে যাও তাহলে the pressure will be 0 because the depth is 0। তাহলে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, বুঝলাম, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ P equal to H into D into G। কার উপর চাপটা নির্ভর করছে? কার ওপর এই চাপটা নির্ভর করছে? নির্ভর করছে হচ্ছে তরলের গভীরতা, ডেপথ, ডেন্সিটি অফ দ্য লিকুইড অ্যান্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। কতগুলো এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। ধরো দুটো কন্টেনার, কনফিউজ হয় না কিন্তু, খুব কনফিউশনের কোশ্চেন। একটা জিনিস দেখো, এই পাত্রটার থেকে এই পাত্রে অনেক বেশি তরল রয়েছে, লিকুইড রয়েছে, তাই তো? কোনটা বেশি লিকুইড আছে? এ পাত্রে বেশি লিকুইড আছে না বি পাত্রে বেশি লিকুইড আছে? অবভিয়াসলি বি পাত্রে বেশি লিকুইড আছে। স্টিল এই বেসের ওপর যে চাপটা হবে সেটা এ তে বেশি হবে না বি তে বেশি হবে? ইন হুইচ কন্টেনার দ্য প্রেসার উইল বি মোর অ্যাট দ্য বেস লাইন? কোথায় চাপ বেশি হবে? স্যার এ পয়েন্টে চাপ বেশি হবে, যদিও এই পাত্রটায় অনেক বেশি তরল রয়েছে, এটায় প্রেশার বেশি হবে। এই এ কন্টেনারে প্রেশার বেশি হবে, কারণ প্রেশার হচ্ছে H ইন্টু ডি ইন্টু জি। আমি এদিক থেকে আসছি, দুটোর ক্ষেত্রেই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেম। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি কোন এরিয়াটা নিয়ে কাজ করছো, এই সমতলে কাজ করছো না পাহাড়ের ওপর কাজ করছো। যদি পাহাড়ের ওপর চলে যাও তাহলে জি এর মান কমবে, কিন্তু এই ধরো আমি ক্যান্টনমেন্টে রয়েছি, ক্যান্টনমেন্টে সব জায়গায় মোটামুটি জি এর মান সেম। 2 নম্বর হচ্ছে ডেনসিটি। ডেনসিটি ডিপেন্ড করে লিকুইডের ক্যারেক্টারিস্টিক্সের ওপর, লিকুইডের ওপর অ্যাকচুয়ালি। এখানে দুটোই আমি জল নিয়েছি, সুতরাং দুটোর ডেনসিটি সমান। তাহলে এই ফ্যাক্টর দুটো অ্যাকচুয়ালি কাজ করছে না, আমাকে দেখতে হবে হাইট। কার হাইট বেশি? এটার হাইট বেশি, এটার হাইট কম, তাই এটার বেসে প্রেশার অনেক বেশি হবে, এটার বেসে প্রেশার অনেক কম হবে। তাহলে এ কন্টেনারে দ্য প্রেশার অ্যাট দ্য বেস লাইন ইজ মোর ইন কন্টেনার এ। আর একটা এক্সাম্পল দিই, দুটো আইডেন্টিক্যাল কন্টেনার নিয়েছি এবং দুটোতে একই হাইটে লিকুইড নিয়েছি, কিন্তু লিকুইড দুটো আলাদা। একটা হচ্ছে পিওর ওয়াটার, একটা সল্ট
মিক্সড উইথ ওয়াটার, তাহলে ওয়াটারের সাথে সল্ট মিক্স করেছি। এইবার বলো দুটোর হাইটই সেম, এটাও এইচ এটাও এইচ। কোন কন্টেনারের বেস লাইনে প্রেসার বেশি হবে? এই বেসের ওপর কোথায় প্রেসার বেশি হবে নাকি সমান হবে? আমরা আসি মানে এভাবে চিন্তা করি, এইচ ডিজি, তাকে এইচটা বোথ কেসে সেম, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনও সেম, তাহলে ডিপেন্ড করছে কার ওপর? ডেনসিটির ওপর। এবার এটা পিওর ওয়াটার, এর ডেনসিটি কম, আর এই পিওর ওয়াটারের সাথে এখানে সল্ট মিক্স করা হয়েছে, তাহলে এটা ডেনসিটি বেশি। সুতরাং এই কন্টেনারের বেস লাইনে যা প্রেসার আছে, এই কন্টেনারের বেস লাইনে প্রেসার তার চেয়ে বেশি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এয়ারের কি প্রেসার আছে? অবভিয়াসলি এয়ারের প্রেসার আছে। তুমি আমাদের উপরে যে বিরাট এয়ার কালামটা তোমরা পড়েছো, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এই যে বিরাট একটা হাইট পর্যন্ত যে এয়ার কালামটা রয়েছে, এই এয়ার কালামটা আমাদের উপর একটা প্রেসার তৈরি করে। এই এয়ার কালামটা আমাদের উপর একটা প্রেসার তৈরি করে, যে প্রেসারটাকে আমরা এয়ার প্রেসার বলবো। অ্যাকচুয়ালি আমাদের উপরে যে এয়ার কালামটা রয়েছে, ধরো আমার মাথার অনেক হাই লেন্থের একটা এয়ার কালাম রয়েছে, ওই প্রেসারটা ইকুয়াল হবে এর ওপর যদি আমার এই বেসলাইনের ওপর, মানে ধরো আমার ওপর বা পৃথিবীর গ্রাউন্ডের ওপর যদি 76 সেন্টিমিটার হাইটের একটা মার্কারি কালাম রাখা থাকে, তাহলে ওই মার্কারি কালামটা যে প্রেসার দেবে আমার ওপর বা গ্রাউন্ডের ওপর এয়ারও ঠিক সেই অ্যামাউন্ট অফ প্রেসার দিচ্ছে। কথাটা বোঝাতে বলেছি? এয়ার প্রেসারটাকে কম্পেয়ার করা হয় মার্কারি প্রেসারের সাথে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের মাথার ওপর যে মার্কারি এয়ার কালাম রয়েছে, সেই এয়ার কালামটা যে প্রেসার দিচ্ছে সেই সেম অ্যামাউন্ট অফ প্রেসার দেবে যদি আমাদের মাথার ওপর একটা 76 সেন্টিমিটার হাইটের মার্কারি কালাম রাখা হয়। 76 সেন্টিমিটার, তার মানে 76 সেন্টিমিটার মার্কারি চিহ্ন হচ্ছে এইচ। এইটা যদি একটা কন্টেনারে রাখা হয়, এর বেসে যতটা প্রেসার দেবে আমাদের অ্যাটমসফিয়ার ঠিক সেই অ্যামাউন্ট অফ প্রেসার দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা কত প্রেসার দেবে আমরা জানি। মার্কারি লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে প্রেসার বার করার ফর্মুলা হচ্ছে এইচ ইন্টু ডি ইন্টু জি। কিছু ডেটা কিন্তু মনে রাখতে হয়, আমি যেমন মনে রেখেছি তোমাদেরও মনে রাখতে হবে। P ইকুয়াল টু এইচ, এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, কত হাইটের মার্কারি কালাম? 76 সেন্টিমিটার, ইন্টু ডেনসিটি হচ্ছে, মার্কারি ডেনসিটি হচ্ছে 13.6 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে 980। এটা যেহেতু সিজিএস এ করেছি তাই প্রেসারের ইউনিট হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমাকে একটু টাইম অ্যালাউ করো, আমি ক্যালকুলেট করে নিই। যদিও আমি রেজাল্টটা জানি 1.013 আসবে, তবুও একবার ক্যালকুলেট করে নিই। 76 ইন্টু 13.6 ইন্টু 980, 980, 1.013 করে দেখতে পারো তোমরা। 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের মাথার ওপর যদি 76 সেন্টিমিটার হাইটের একটা মার্কারি কালাম রাখা হয়, মার্কারি স্তম্ভ রাখা হয়, তাহলে সেই মার্কারি স্তম্ভটা আমাদের মাথার ওপর এই অ্যামাউন্ট অফ প্রেসার দেবে, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, প্রতি বর্গ সেন্টিমিটারে এত প্রেসার দেবে। এবং দেখা গেছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল মানে এয়ার,
এয়ারের ক্ষেত্রে কি হয়, এই ডেন্সিটিটা অনেক কম হয়, যে কারণে এয়ারের হাইটটা অনেক বেশি। এয়ার কালাম আমাদের মাথার উপর অনেক দূরত্ব পর্যন্ত এয়ার কালাম আছে, তবুও একই প্রেশার হয়, কারণ এয়ারের ডেন্সিটিটা অনেক কম। মানে এয়ারের ক্ষেত্রে এই আমাদের উপরে যে এয়ার কালামটা রয়েছে তার হাইটটা অনেক বেশি, এটা অনেক বেশি, কিন্তু তার ডেন্সিটিটা কম। আসলে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা একই আছে, গুণ করে এই রেজাল্টটাই আছে। আর আমি যদি এটাকে এসআই সিস্টেমে বার করতাম, তাহলে আমি ডেটাগুলো একটু লিখে দিচ্ছি। এইচ হয়ে যেত 76 সেন্টিমিটার নয়, তখন সেটাকে মিটারে কনভার্ট করতে হতো, 100 দিয়ে ডিভাইড করে 0.76 মিটার। ডেন্সিটি হয়ে যেত 13,600, ডেন্সিটি হয়ে যেত 13,600 কেজি পার মিটার কিউব। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়ে যেত 9.8, দেখো গুণ করে দেখো কি আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রেশার হয়ে যেত 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8। এই একই রেজাল্ট এসছে, শুধু 10⁵ 6 ছিল, এখানে 5 হয়ে যাচ্ছে। 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এই পরিমাণ প্রেশার আছে। তাহলে বায়ুমণ্ডলের চাপ এই পরিমাণ, মানে বায়ুমণ্ডলের চাপের মানটা এটা, মানে বায়ু আমাদের মাথার উপর অনেক, মানে একটা আমাদের মাথার উপর অনেক উঁচু পর্যন্ত, হাই পর্যন্ত এয়ার কালাম আছে, তো তার প্রেশারটা অ্যাকচুয়ালি 76 সেন্টিমিটার মার্কারি কালামের প্রেশারের সাথে ইকুয়াল। প্রায় 8 কিলোমিটার, মানে আমরা যখন ক্যালকুলেট করি তখন 8 কিলোমিটার পর্যন্ত ধরে নিই। আমি দু একটা অঙ্ক একটু দেখাচ্ছি। বলছে যেদিন বায়ুমণ্ডলের চাপ, প্রেশার, বায়ুমণ্ডলের চাপ বলেছে 98.6 কিলো পাস্কেল, এই প্রেশারটা, যেদিন বায়ুমণ্ডলের চাপ প্রেশারটা যদি এটা হয়, তাহলে সেদিনের বায়ুমণ্ডলের প্রেশারকে রিপ্রেজেন্ট করবে কত উচ্চতার পারদস্তম্ভ। তাহলে কত উচ্চতার পারদস্তম্ভ দিয়ে বায়ুমণ্ডলের চাপকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা জানি বায়ুমণ্ডলের চাপ 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এই পরিমাণ বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটা রিপ্রেজেন্ট হয় কত উচ্চতার পারদস্তম্ভ দিয়ে, 0.76 মিটার বা 76 সেন্টিমিটার। কিন্তু বলছে যদি বায়ুমণ্ডলের চাপ যদি এত কিলো পাস্কেল হয়, তাহলে আমরা বায়ুমণ্ডলের চাপ কত উচ্চতার পারদস্তম্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এই চাপটা আসলে 98.6, আমি কিলোটাকে তুলছি, কিলো তুললে একটা 10 কিউব আসে, 1 কিলোগ্রাম মানে 10 কিউব গ্রাম, তাহলে কিলো তুললাম 10 কিউব পাস্কেল, পাস্কেলে আছে মানে নিউটন পার মিটার স্কোয়ার, মানে এসআই সিস্টেমে আছে। আমরা জানি হচ্ছে এইচ ডিজি ইকুয়াল টু পি, ক্লিয়ার? তাহলে হাইট বার করতে হবে, পারস্তম্ভের হাইট, তাহলে পি বাই ডিজি। পিটা ওরা বলে দিয়েছে 98.6 ইন 10 কিউব বাই ডেন্সিটি, পারদের ডেন্সিটি হচ্ছে এসআই সিস্টেমে একটু আগে বলেছি 13,600 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 9.8। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 0.739
মিটার। আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা আছে বলেই এত তাড়াতাড়ি পারলাম, মানে 73.9 সেন্টিমিটার। তার মানে সেই দিন যে বায়ুমণ্ডলীয় চাপ আছে দ্যাট উইল বি রিপ্রেজেন্টেড বাই দ্য প্রেশার অফ মার্কারি কয়েল, মার্কারি টিউব বা মার্কারি কলাম অফ হাইট 73.9 সেন্টিমিটার। তোমরা একটু ব্যারোমিটারটা একটু পড়বে, আমি পরের ক্লাসে ব্যারোমিটারটা নিয়ে আলোচনা করব। ব্যারোমিটার নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আজকে একটু আর্কিমিডিসের প্রিন্সিপাল নিয়ে আলোচনা করি। আর্কিমিডিস প্রিন্সিপাল অল্প করে আলোচনা করি, খুব ইন্টারেস্টিং। প্রথমে একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা হচ্ছে যে ধরো এরকম একটা কন্টেনার আছে, এটা বুঝলেই আর্কিমিডিস প্রিন্সিপালটা বুঝবে। এখানে একটা নল লাগানো আছে আর এখানে আর একটা কন্টেনার রয়েছে, এটার এই হাইট অবধি জল রাখা আছে। এর ওপরে এটায় জল রাখা পসিবল নয়, কারণ আর যদি জল ঢালো তাহলে সেই জলটা ওপরের দিকে ওঠার পরিবর্তে যে এই লেভেল এখান থেকে বেরিয়ে চলে যাবে। কি বলেছি বুঝতে পেরেছো? ওই তুমি যদি এখানে এই আর জল ঢালো, যে আমি আরও কিছু পরিমাণে অ্যামাউন্ট অফ ওয়াটার এখানে দিলাম, সেই জলটা এই যে নলটা রয়েছে এটা দিয়ে বেরিয়ে চলে আসবে। ধরো কোনো একটা জিনিস যার ওয়েট হচ্ছে 20 গ্রাম, 20 গ্রাম, কোথায় ওয়েট করলাম? এয়ার। এটাকে ওয়েট করে দেখা গেল 20 গ্রাম ওয়েট রয়েছে, বা 20 ডাইনো বলতে পারো, যাই হোক 20 গ্রামই বলো, 20 গ্রাম ওয়েট রয়েছে। এই অবস্থায় এরপর এটাকে তুমি জলের মধ্যে ডুবিয়ে এটাকে ওয়েট করলে, অসুবিধা কিছু নেই। তুমি জলের মধ্যে এটাকে একটা সুতো দিয়ে ডুবিয়ে দিলে সুতোটা এমনভাবে নেবে যাতে ওই সুতোটার গায়ে একটু মোম লাগিয়ে নেবে, যাতে আর সুতোটা খুব হালকা নেবে যাতে সুতোর ওয়েটটা ওর সাথে অ্যাড না হয়। এবং এটাকে যদি তুমি এখান থেকে এই একটা স্প্রিং ব্যালেন্সের সাথে ঝুলিয়ে দাও তাহলে তুমি এর ওয়েটটা নিতে পারবে। ইন্টারেস্টিং হচ্ছে এটাকে যখন তুমি ডুবিয়ে দেবে, আমি এক্সপেরিমেন্টাল ডিটেলসে যাচ্ছি না যে কিভাবে ওয়েট নেওয়া হয়, ওটা ইম্পর্টেন্ট নয়। তুমি ডুবিয়ে দেবে, তোমাদের কমন সেন্স কি বলে, কি দেখবে? এটাকে ডুবিয়ে দিলে আমরা এমনি একটা পাত্রের মধ্যে, তার পাত্রটা ক্লোজ রয়েছে, এই পর্যন্ত লিকুইড রয়েছে, আমি একটা কিছু ফেলে দিলাম, দেখবে লিকুইডের হাইটটা বেড়ে যাবে, কারণ এই অবজেক্টটা তো কিছুটা জায়গা দখল করে নিল, সেই জায়গায় যে লিকুইডটা ছিল সেই লিকুইডটাকে একটু উপরে উঠে আসতে হবে, অন্য জায়গায় দখল করতে হবে। ন্যাচারালি এখানে ওপরে উঠতে পারবে না, লিকুইডটা ওপরে উঠতে গেলেই লিকুইডটা কী হবে, এখান থেকে পড়ে যাবে, পড়ে এই পাত্রটাই জমা হবে। এই অবস্থায় তুমি ধরো এর ওয়েট করে পেলে 16 গ্রাম। ইন্টারেস্টিং, একটা অবজেক্টকে তুমি যখন এয়ারে ওয়েট করছো তার যা ওয়েট পাচ্ছ, ওয়াটারের মধ্যে যখন এটাকে ওয়েট করছো ওই ওয়েটটা কিন্তু কিছুটা ডিক্রিজড হচ্ছে, 16 গ্রাম। আরও ইন্টারেস্টিং, তুমি যদি এই লিকুইডটাকে আলাদা করে ওয়েট করতে পারো, এই লিকুইডটাকে ওয়েট করতে গেলে তোমাকে এই কন্টেনারটাকে আগেই ওয়েট করে রাখতে হবে। ধরো এই কন্টেনারটার ওয়েট ছিল 5 গ্রাম, এইবার কন্টেনারটাকে আবার এই লিকুইড সহ ওয়েট করো, দেখলে 9 গ্রাম, তাহলে লিকুইডটার ওয়েট কত হচ্ছে? 4 গ্রাম। এবং এক্স্যাক্টলি লিকুইডটার ওয়েট 4 গ্রাম হবে। কিছু বুঝতে পারলে রিলেশনটা হচ্ছে এখানে অবজেক্টটার ওয়েটটা যতটা বেড়েছে না, অবজেক্টটার ওয়েটটা যতটা কমেছে, এই যে লিকুইডটা যেটা এখান থেকে বেরিয়ে গেছিলো তার ওয়েটটা এর সাথে সেম হবে। কি বলেছি বুঝতে পেরেছো? যে পরিমাণ লিকুইডকে এই অবজেক্টটা ডিসপ্লেসড করেছে, ডিসপ্লেস করার মানেটা বোঝো, এই সব কথার সঠিক বাংলা ঠিক আমি খুঁজে পাই না। ডিসপ্লেসড মানে যে পরিমাণ তরলকে সরিয়ে দিয়েছে, মানে এ তো এই জায়গাটা দখল করেছে, এখানে তো কিছুটা লিকুইড ছিল, তাহলে সেই পরিমাণ তরলকে সরিয়ে দিয়েছে, ডিসপ্লেস করেছে, সেই তরলটাই তো এখান থেকে গিয়ে পড়েছে। এর ওয়েট যতটা কমবে ডিসপ্লেস লিকুইডের ওয়েটটা ঠিক তার সাথে সমান হবে।
তার মানে এইটাকে ওয়েট না করেও আমি বলতে পারতাম যে আসলে যে লিকুইডটা এখানে পড়েছে তার ওয়েটটা হচ্ছে 4 গ্রাম। তোমরা এক্সপেরিমেন্টালি করলে এটাই দেখতে পাবে। আর্কিমিডিসের নীতি প্রত্যেকে একটু বই থেকে পড়বে, আমি একবার পড়ে শোনাচ্ছি, তোমরা এই এক্সপেরিমেন্টটার সাথে মিল খুঁজে পাবে। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে, ইমার্স করা হলে, বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে। ওই যে বললাম বস্তুটার ওজন কিছুটা হ্রাস ঘটে, এবং যা বস্তু নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আর একবার বোঝাই আর্কিমিডিসের নীতিটা, এটাই বোঝো যে আমি যখন একে এখানে ডুবিয়েছি এর ওজন কিছুটা ডিক্রিজড হয়েছে। কতটা ওজন ডিক্রিজড হয়েছে? এর যতটা লিকুইডকে ডিসপ্লেস করেছে তার ওজনের সমান ওজনের ডিক্রিজড হয়েছে। ওকে 30 মিনিটের বা 35 মিনিটের ক্লাস করলেই 4 GB একটা ফাইল তৈরি হচ্ছে, যেটাকে আপলোড করতেও সময় লাগছে। আর আমি যেহেতু কন্টিনিউয়াসলি পড়াচ্ছি, অনেকটা টপিকসই পড়িয়েছি। তোমরা জানো যে লকডাউন পরিস্থিতি, পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদের সুবিধার জন্য আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করছি। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর সবাই মানে রিকোয়েস্ট করেছেই বলতে পারবো যে আপনারা যেভাবে পারেন স্টুডেন্টদের হেল্প করুন। যে কারণের জন্যই এটা করা হচ্ছে। ভিডিওটা দেখে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 9831032385 বা 7003309915 এই নাম্বারে ফোন করতে পারো। স্টে হোম, স্টে সেফ।